আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফাইনালি ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফায়ার 17তম রাউন্ডের জন্য ম্যাচের ডেটের সাথে সাথে স্টেডিয়াম এবং ম্যাচের সময়টাও নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচটা কোন স্টেডিয়ামে খেলবে সেই বিষয়টা ফিক্সড হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরবর্তী খেলার ম্যাচ টাইমিং এবং স্টেডিয়াম নিয়ে কথা বলবো। আসলে এই ম্যাচটা কোথায় কখন অনুষ্ঠিত হবে। দেখুন, ব্রাজিল ইতিমধ্যে 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 2 ম্যাচ বাকি থাকতে ল্যাতিন অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে সরাসরি 2026 বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে নিয়েছে। এখন তাদের হাতে দুটি কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে, যেখানে তারা চিলি এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে। এই দুইটি ম্যাচের মাঝে একটি হলো হোম ম্যাচ এবং একটি হলো অ্যাওয়ে ম্যাচ। অর্থাৎ একটি ম্যাচ খেলবে নিজেদের ঘরের মাঠে আর একটি হবে অপোনেন্টের ঘরের মাঠে। বলিভিয়ার বিপক্ষে যে ম্যাচটি হবে সেটি অনুষ্ঠিত হবে বলিভিয়ার ঘরের মাঠে এস্তাদিও মিউনিসিপ্যাল ডি অল আল্টো স্টেডিয়ামে, যেটা লাফাজ স্টেডিয়াম নামে পরিচিত। এটাকে বলা হয় খেলোয়াড়দের মরণ ফাঁদের স্টেডিয়াম। এখানে খেলা মানে প্লেয়ারদের শারীরিক নির্যাতন করার মতোই একটা কিন্তু অবস্থা, কারণ এটা সমুদ্র পৃষ্ঠ থেকে এতটাই উপরে যে এখানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়াই কষ্টকর, আর দৌড়ানোর পরে তো শ্বাস নেওয়াই বেশ কঠিন। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3640 মিটার বা 11942 ফুট উপরে, যার কারণে এখানে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াটাই অনেক কষ্টকর। আর ব্রাজিলকে বলিভিয়ার বিপক্ষে এই লাফাজ স্টেডিয়ামেই খেলতে হবে, যেটা ব্রাজিলিয়ান প্লেয়ারদের জন্য বেশ রিস্কি। 2017 সালে ব্রাজিল যখন এই স্টেডিয়ামে খেলেছিল তখন তারা বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। ম্যাচ শেষে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান প্লেয়াররা নিঃশ্বাস নিতে পারছিল না। তখন পরিস্থিতি এমন হয়েছিল যে প্লেয়ারদেরকে অক্সিজেন মাস্ক পর্যন্ত নিতে হয়েছিল। সো বুঝতেই পারতেছেন কতটা ভয়ঙ্কর এই মাঠ। সো এই মাঠে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফাইয়ের সর্বশেষ ম্যাচটা খেলবে বলিভিয়ার বিপক্ষে, যেই ম্যাচটা সেপ্টেম্বরের 10 তারিখে রোজ বুধবার বাংলাদেশ টাইম ভোর 5:30 অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচের আগে ব্রাজিল আরও একটা ম্যাচ খেলবে, যেটা চিলির বিপক্ষে। ওই ম্যাচটা ব্রাজিল খেলবে নিজেদের ঘরের মাঠে। ওই ম্যাচের তারিখ আগে থেকে নির্ধারণ করা হলেও ম্যাচটা কখন কোথায় অনুষ্ঠিত হবে সেটা এর আগে নির্ধারণ করা হয়নি। ওই ম্যাচটা নিয়ে গতকাল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ থেকে অফিসিয়ালি নিউজ দিয়েছে যে ম্যাচটা তাদের ঐতিহাসিক বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে খেলবে, যেখানে একসঙ্গে 78,883 জন দর্শক বসে খেলাটা দেখতে পারবে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 78,838 জন হলেও 1950 বিশ্বকাপে প্রায় 1,99,854 জন সমর্থক একসঙ্গে স্টেডিয়ামে খেলা দেখেছিল, যেটা ওই স্টেডিয়ামের ধারণ ক্ষমতার প্রায় 1.5 গুণ বেশি। এখন আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমি এটা নিয়ে ভিডিও আনার ট্রাই করব ইনশাল্লাহ। তবে এটার পক্ষে অন্তত 100টা কমেন্টস এবং এই ভিডিওতে 1000 লাইক চাই, তাহলে ভিডিও আনবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আজকের ভিডিওর মেইন টপিকের দিকে ফোকাস করি। যেটা বলছিলাম, মারাকানার ওই স্টেডিয়ামে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচটা খেলতে নামবে চিলির বিপক্ষে। এই ম্যাচের স্টেডিয়াম ফিক্সড হওয়ার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি সিবিএফকে অনুরোধ করেছিলেন চিলির বিপক্ষে ম্যাচটা যেন তারা ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অ্যারেঞ্জ করে। কোচের অনুরোধে তারা কনমেবলের কাছে চিঠি পাঠালে কনমেবল সেটাতে সায় দিয়ে তাদের আবেদন অ্যাপ্রুভ করে দেয়। তাই ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচটা তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে খেলার অনুমতিও কিন্তু পেয়েছে। ব্রাজিল বনাম চিলের ওই ম্যাচটা হবে সেপ্টেম্বরের 5 তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ টাইম সকাল 6:30। এই ম্যাচের জন্য এই মাসের শেষের দিকে ব্রাজিল অনলাইনে টিকিট সেল করা শুরু করবে। তো এই হলো ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচের সর্বশেষ আপডেট, যেখান থেকে আপনারা জানতে পেরেছেন ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচ কখন কোথায় অনুষ্ঠিত হবে। প্রিয় ফুটবল ফ্যান্স, ফুটবল বিষয়ক এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।